سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا ومحبوبنا ومرشدنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في قرآن المجيد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الآن يتلو عليكم رجل من أهل الجنة وأمر সাহাবারা এই মুহূর্তে এখনি তোমাদের মাঝে যে লোকটা আগমন করবে সেই ব্যক্তিটা জান্নাতি সুবহানাল্লাহ। আচ্ছা এই ঘোষণা যদি আমি দিই আপনাদের মাঝে যে আজকে এই মাহফিলে যে ব্যক্তিটা প্রবেশ করবে সেই ব্যক্তিটা জান্নাতি, বলেন তখন কি আমার দিকে তাকাবেন নাকি এই গেটের দিকে তাকাবেন? তখন কোথায় তাকাবেন? গেটের দিকে। ঠিক তেমনি ভাবে মসজিদের মধ্যে যারা বসা ছিলেন তাদের মধ্যে একজন সাহাবী ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, অনেক বড় একজন সাহাবী। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিলেন তখন আমরা জান্নাতি লোক তালাশ করার জন্য দরজার দিকে তাকিয়ে রইলাম। তখন দেখলাম ফাতলা আলাইনা রাজুলুম মিন আহলিল আনসার, দেখলাম আনসার গোত্রটি জীর্ণশীর্ণটি সাধারণ একটা লোক, তানতিবু লিহিয়াতু মিন ওযুইহি ওয়া তাআল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল। সে যে সবেমাত্র ওযু করে আসছে তার ধারে থেকে ওযুর পানি টপ 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 করে পড়ছে। ওয়া তাআল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, এবং তার বাম হাতে এক জোড়া জুতা শোভা পাচ্ছে। আনাস ইবনে মালিক বলেন এত জীর্ণশীর্ণতি সাধারণ একটা লোক, এই লোকটাকে আল্লাহ রাসূল জান্নাতি ঘোষণা দেন তো দেন কিভাবে? এটা আমাদের বুঝে আসতেছে না। আমাদের বুঝে আসুক বা না আসুক, কিন্তু আল্লাহ রাসূল যেহেতু জান্নাতি বলেছেন এতে আর কোনো সন্দেহ নাই, এতে আর কোনো সন্দেহ নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই লোকটাকে দেখে তো জান্নাতি লোক বলে মনে হয় না, সাধারণ একটা লোক, খেটে খায়, কৃষি কাজ করে, এমন সাধারণ একটা মানুষ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন এই লোকটার ভিতর জান্নাতি কোনো নিদর্শন পাওয়া যায় কিনা আমরা তালাশ করতে লাগলাম। এই তালাশ করতে গিয়ে দুইটা কারণ পাইলাম। বলেন কয়টা কারণ পাইছে? আওয়াজ দিয়ে বলেন কয়টা কারণ? দুইটা কারণ। তানতিবু লিহিয়াতুহু মিন ওযুইহি ওয়া তাআল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল। এক নম্বর কারণ তার দাড়ি থেকে ওযুর পানি টপ 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 করে পড়ছে। দুই নম্বর কারণ ওয়া তাআল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, তার বাম হাতে এক জোড়া জুতা শোভা পাচ্ছে। তো এমন তো আমাদেরও হয়, কিন্তু আমাদেরকে তো আল্লাহ রাসূল জান্নাতি ঘোষণা দেন না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কিন্তু এই আনসার গোত্রের অতি জীর্ণশীর্ণতি সাধারণ একটা লোক, তাকে এই ঘোষণা দিল তো দিল কোন, এই কারণটা আমাদেরকে খুঁজে বের করতে হবে।
তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এভাবে গভীরভাবে প্রত্যক্ষ করলেন, কিন্তু এই দুইটা কারণের বিষয়ে আর কোনো কারণ পাইলেন না। এভাবে একদিন কেটে গেল, দ্বিতীয় দিন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আল-আন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবারা, এই মুহূর্তে এখনই তোমাদের মাঝে একজন জান্নাতি লোকের আগমন ঘটবে। আনাস ইবনে মালিক বলেন, গতকাল একজন জান্নাতি লোক দেখলাম, আজকেও হয়তো আরেকজন জান্নাতি লোক দেখব। প্রতিদিন জান্নাতি লোক দেখা কি এটা কি চারটাকারী কথা? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ রাসূল এই ঘোষণা দিলেন, আমরা দরজার দিকে তাকিয়ে রইলাম জান্নাতি লোক তালাশ করার জন্য, জান্নাতি লোক দেখার জন্য। দেখলাম গতকালকার লোকটাই ফাতলা আলাইনা রাজুলুন মিনাল আনসার, দেখলাম আনসার গোত্রের অতি জীর্ণশীর্ণ অতি সাধারণ একটা লোক, تنتف لحيته من وضوئه وتعلقان عليه بيده الشمال। দেখলাম গতকালের লোকটাই, তার ভিতরে কোনো পরিবর্তন নাই, গতকালের নাই, তার দাড়ি থেকে জোর পানি টপ 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 করে পড়েছে। وتعلقان عليه بيده الشمال, এবং তার বাম হাতের মধ্যে এক জোড়া জুতো পড়ছে। আনাস ইবনে মালিক বলেন, গতকালও এই লোকটাকে আল্লাহ রাসূল জান্নাতি বললেন, আজকেও এই লোকটাকে জান্নাতি বললেন। দুই দিন এই লোকটাকে জান্নাতি ঘোষণা দিল। তো দিল কেন? কারণটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে। আমরা গভীরভাবে প্রত্যক্ষ করতে লাগলাম, এই আনসার গোত্রের যে মুসলিম লোকটা কিভাবে নামাজ পড়ে সেটা আমরা দেখতে লাগলাম, কিভাবে রুকু দেয়, কিভাবে সিজদা দেয়, সবগুলো আমরা দেখতে লাগলাম। এমনকি রাস্তা দিয়ে কিভাবে হাঁটে, মানুষের সাথে কিভাবে কথা বলে, তাও আমরা দেখতে লাগলাম। কিন্তু দেখলাম না, আমরা রাস্তা দিয়ে যেভাবে হাঁটি, আনসার গোত্রের এই লোকটাও এভাবে আমাদের মতো হাঁটে। আমরা যেভাবে সালাম দিই, এই আনসার গোত্রের লোকটা মানুষদেরকে সালাম দেয়, উত্তর নেয়, কোনো পরিবর্তন নাই। কিন্তু ওই লোকটাকে কেন জান্নাতি ঘোষণা দিলেন, আমাদেরকে কেন ঘোষণা দিলেন না?